এবারের অ্যানিভার্সারিটা কিন্তু বিয়ে বাড়ি গিয়েই কাটিয়ে ফেললাম। তাই বলে গিফটটা মিস করিনি, গিফটটা কিন্তু অবশ্যই আমার এই শাড়ি ব্লাউজটা কোথায় থেকে নিয়েছি সেটা তোমরা অনেকেই জানতে চেয়েছো। আজকের ব্লগে কিন্তু সব কোশ্চেনেরই উত্তর পেয়ে যাবে। সিজন আসলে যে ফুলের দাম এতটা বেড়ে যায় ভাবনার বাইরে। অ্যানিভার্সারি উপলক্ষে তোমাদের দাদাভাই এই কটা ফুল এনেছে, তাও আবার 500 টাকা দিয়ে। অন্য সময় যে ফুল 100 টাকার মধ্যেই হয়ে যায় সেই ফুলগুলো নাকি এখন কিনতে হচ্ছে 500 টাকা দিয়ে। এই চেনগুলো কিন্তু অন্য সময়তে 40 টাকা করে নেয়। আজ যেহেতু বিয়ের ডেট আছে সেই জন্য এগুলোর এক একটা দামই ছিল 200 টাকা করে। যাই হোক, কিছু করার নেই, ফুল তো আর অন্য সময় লাগে না, সমস্ত অকেশনেই তো লাগে। সেদিন দুপুরের ব্লগটা তো আশা করি অনেকেই দেখেছো, আর যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু গিয়ে দেখে এসো। দুপুরে লজ থেকে আসার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে চলে গেছিলাম দিদির বাড়িতে। দিদির কাছ থেকেই সেদিন হেয়ারটা করে নিয়েছি। সেদিনের হেয়ারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদেরও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর বাড়ি এসেই কিন্তু সঙ্গে সঙ্গে শাড়িটা পরে নিয়েছি। আর মেকআপ টিউটোরিয়ালের ব্লগ তো আগেই দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু গিয়ে দেখে এসো। আমি যতক্ষণ ধরে রেডি হয়েছে ততক্ষণে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের এই সুন্দর ডেকোরেশনটা করা হয়ে গেছে। সিরিয়াসলি সম্পূর্ণ একা হাতে এত সুন্দর করে সাজিয়েছিল, মানে আমি সত্যি জানি না ভিডিওতে কতটা কি বুঝতে পারছো, তবে সামনাসামনি ভীষণ সুন্দর হয়েছিল সাজানোটা। তোমরা তো আশা করি জানোই আজকে ছিল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। আগের বছর এই দিনটাই ভীষণ মজা করেছিলাম, বিশেষ করে বাড়ি ভর্তি মানুষজন নিয়ে এত আনন্দ করেছি। এই বছরটা বলতে পারো বাড়িটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে, তবে কিছু করার নেই। এবারে কিন্তু আগে থেকে কোনো রকমের প্ল্যান ছিল না আমাদের অ্যানিভার্সারি নিয়ে। এবারের অ্যানিভার্সারির দিনই ছিল আমার একটা ননদের বিয়ে, জাস্ট ছোট করে একটু আমরা মিলে সেলিব্রেশন করেছি, এটাই আর কি। তবে হ্যাঁ, বরের কাছ থেকে কিন্তু গিফটটা ছাড়িনি, কিন্তু আগেই কেনা হয়ে গেছিল। তোমরা আশা করি সেই ব্লগটাও দেখেছো। কি নিয়েছিলাম সেটা দেখানো হয়নি আজকের ব্লগে, কিন্তু তাড়াহুড়ো করে আর অতটা ভালো করে দেখাতে পারিনি। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো কয়েকটা ছবি তোলার পরেই আমরা কেকটা কেটে নিয়েছি। বাবা যেহেতু দোকানে ছিল সেই জন্যই কিন্তু আমরা মিলেই কেটেছি। তার উপরে দিদিও আসতে পারেনি, কারণ দিদিদেরও একটা নেমন্তন্ন ছিল। তোমরা কিন্তু আমাদের অনেক অনেক আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই সারা জীবন হাসি খুশি ভাবে কাটিয়ে দিতে পারি। স্পেশাল দিনে যদি পরের হাত থেকে সিঁদুরই না পড়ি তাহলে কি দিনটা সম্পূর্ণ হয় তোমরাই বলো। এখনো বিয়ে বাড়ি যা আছে সেই জন্য কিন্তু বরমশাই একদম অল্প করে সিঁদুর পরিয়ে দিয়েছে, বিয়ে বাড়ি যাওয়ার আগেই মেকআপটা নষ্ট না হয়ে যায়। তারপরে এই যে যেই ফুলগুলো এনেছিল সেটা দিয়েই আমাকে প্রপোজ করলো। স্পেশাল দিনগুলো যদি স্পেশাল ভাবে না কাটানো হয় না ভালো লাগে না। তো আমাদের সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেলে এই যে মাকেও একটু মেকআপ করিয়ে দিচ্ছিলাম। ঠিকঠাক ছিল, তবে একদিনেই যেহেতু সবকিছু প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে দিয়ে কেটেছিল। দুপুর থেকে ধরো একটু শোয়া বসা নেই, ছোট করে একটু সেলিব্রেশন করবো ভেবেছিলাম, ওই জন্যই বলতে পারো আরো তাড়াহুড়ো ছিল। তো আরো দুপুর থেকে রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম যাতে সবকিছু টাইম মতো করতে পারি। তাড়াহুড়ো করে সবকিছু কিন্তু টাইম মতোই হয়েছে। মাকে রেডি করিয়ে দিয়ে এই যে আমরা এখন চলে এসেছি ভেন্যুতে। দুপুরের ব্লগে তো ব্রাইডকে দেখাতে পারিনি, এই যে রাত্রের ব্লগেই দেখে নাও। ওর জন্য তেঁতুল পাতা যেই চৌকারটা এনেছিলাম সেটা ওকে জিজ্ঞাসা করাতে ও বললো পরিয়ে দিতে, সেই জন্যই আর কি পরিয়ে দিচ্ছি। আর আজকের আমাদের ব্রাইডকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল। চৌকারটা পরানো হয়ে গেলে এই যে আমরা কয়েকটা ছবিও তুলে নিয়েছি। সচরাচর বিয়ে বাড়িতে গিয়ে যদিও আমি ফুচকা খুব একটা খাই না, আমরা যেই ফুচকা কাকুর কাছে সবসময় ফুচকা খাই, ওটাই কিন্তু এখানে ফুচকা স্টল দিয়েছিল, সেই জন্যই বলতে পারো আরো খেয়েছি। এই যে আমার ভালোবাসার এক মানুষের সাথে দেখা হয়ে যায়, মাঝে মাঝে ভাবলেই অবাক লাগে। সামান্য ভিডিও দেখে তোমরা আমাকে এত ভালোবাসো, আমার ভাবনার একদমই বাইরে। ভিডিও করে কিছু পাই বা না পাই, মতো এরকম অনেক মানুষের ভালোবাসা কিন্তু অবশ্যই পেয়েছি। যাই হোক, আজকের এই শাড়িটার লিঙ্ক তোমরা কিন্তু অনেকেই কমেন্ট বক্সে চেয়েছো। তোমাদের আগেই বলে দিই, আমি কিন্তু এই শাড়িটা অনলাইন থেকে নিই, আমি অফলাইন থেকেই নিয়েছি। শাড়ি বললে ভুল হবে, ব্লাউজটাও কিন্তু তাই। ওই সময় যখন শান্তিপুরে বাজার করতে গেছিলাম তখনই কিন্তু শাড়ি ব্লাউজটা একসাথেই নিয়ে এসেছি। অ্যানিভার্সারি উপলক্ষে অবশ্য নেওয়া হয়নি, পুজোর সময় যেহেতু অনেকগুলোই নেওয়া হয়ে গেছিল। পুজোতে শাড়ি পরার পরেও এরকম 2-3টে মতো বেঁচে গেছিল, তার মধ্যে থেকে এই শাড়িটার যেহেতু ব্লাউজ ম্যাচিং করে নিয়েছিলাম, বাকিগুলোর কিন্তু ব্লাউজ বানানো হয়নি, তো সেই জন্যই ভাবলাম এটাই পরি। তবে এই শাড়িটা যে তোমরা এতটা পছন্দ করবে সত্যি ভাবিনি। শাড়িটা তো তোমরা অনেকেই পছন্দ করেছো, তবে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এতক্ষণ তো তোমাদের সাথে বক বক করলাম, আর এইদিকে কিন্তু আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা রান্না যে কি ভালো হয়েছিল সেটা আর কি বলি তোমাদের। সবার শেষে ছিল আইসক্রিম, খেয়ে এই যে নিচে এসে দেখি বড় চলে এসেছে। হতে হতে অনেকটাই যেহেতু রাত হবে সেই জন্যই আর আমরা আর বেশিক্ষণ বসিনি, এই যে বাড়ি যাওয়ার জন্য বাইরে চলে এসেছি। আর আমার যেহেতু আজকে খুব একটা ভালো ভিডিও করা হয়েছিল না, সেই জন্য এই যে বর্মশাইকে বললাম কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নাও। এবারের অ্যানিভার্সারিটা আমাদের এইভাবেই কেটেছে। বছর আগেও কিন্তু 15 ডিসেম্বর ভীষণ চাপের ছিল, মানে প্রচুর বিয়ে হয়েছে সেরকম, কিন্তু এবারও তাই। আগের বছরও কিন্তু সেমই ছিল। যাই হোক, বাড়িতে এই যে চলে এসেছি, এখন ফ্রেশ হয়ে নেবো। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, সকলকে টাটা।